কেশবপুর গ্রামে বাস করত এক মাঝির পরিবার। মাঝি নৌকা নিয়ে সেই যে গেল, আর ফিরে এলো না। আয় রোজগারের কেউ না থাকায় মাঝির পরিবার বিপাকে পড়ে যায়। মাঝির বউ অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতে থাকে। কিরে মিনা রাজু, এখনো পইরা পইরা ঘুমাইতাছস? স্কুলে যাইতে হইব না? তাড়াতাড়ি ওঠ, উঠে মুখ হাত ধুয়ে আয়, খাবার বাইরা দিতেছি, দেরি হয়ে যাচ্ছে তো। মা, আমারে আর একটু ঘুমাইতে দাও না। এত টাকাটা কি কেন করতাছো কও তো? এ ভাই, উঠা পর দেখি, দেরি হইলে মা কিন্তু অনেক বকবো। চল ভাই, খাবার খাইয়া তাড়াতাড়ি স্কুলে যাই। মিনা রাজু, ঠিক মতো স্কুলে যাইস, দুষ্টামি করিস না কিন্তু। স্কুল ছুটির পর সোজা বাড়িতে চলে আসিস, কেমন? ঠিক আছে মা। মা, আজ একটা ইলিশ মাছ নিয়ে আইসো তো, ইলিশ মাছের পাতুরি করবা। ঠিক আছে, বাজারে যাইতে পারলে নিয়ে আসমো। না যাইতে পারলে? না যাইতে পারলে অন্য আরেকদিন নিয়ে আসমো। ঠিক আছে মা। আমি এখন যাই, কাজের দেরি হয়ে যাইতেছে। রাজু, মিনারে দেখে রাখিস। মা, তুমি কোনো চিন্তা কইরো না, আমি আমার বইনেরে দেখে রাখমু। আপুরে, চল এবার আমরা স্কুলে যাই, আমগো তো দেরি হয়ে যাইতাছে। ভাই, ছাতাটা নেই, যদি বৃষ্টি শুরু হয়। আচ্ছা ঠিক আছে, নিয়া নে। এরপর মিনা আর রাজু স্কুলে যাওয়ার জন্য রওনা হলো। স্কুলে যাওয়ার পথে ঝড় শুরু হয়ে গেল। ভাই, কি হইব এখন? আমাগর ছাতাটা যে উইরা গেল, এখন মাথায় কে দিমু? আপু, তুই কোনো চিন্তা করিস না, ছাতা নাই তো কি হইছে, কচু পাতা তো আছে। মাথার উপর ধইরা তাড়াতাড়ি চল, আমগো স্কুলে যাইতে দেরি হয়ে যাইতাছে। হ্যাঁ হ্যাঁ, চল। মিনা আর রাজু কচু পাতা মাথায় দিয়ে স্কুলে গেল। এদিকে মিনা রাজুর মা অনেক চিন্তায় পড়ে গেলেন। ছেলে মেয়ে দুইটা স্কুলে ঠিক মতো যাইতে পারলো কিনা। যেই ঝড় বৃষ্টি হইতাছে, থামার তো নামই নাই, সাথে বজ্রপাতও হইতাছে। কি ব্যাপার মিনা মা, বসে বসে কি চিন্তা করতাছো? ছেলে মেয়ের জন্য চিন্তা করতাছি। এই ঝড় বৃষ্টিতে কোথায় আছে, ঠিক মতো স্কুলে যাইতে পারলো কিনা। আজ খিচুড়ি আর মাংস রান্না করলেই হবে, আর কিছু করতে হবে না, বাড়ি চলে যাও। ঠিক আছে। মাঝির বউ রান্না বান্না শেষ করে বাড়িতে চলে গেল। মিনা রাজু এখনো আসলো না, কি হইল কে জানে। আমি রান্না শেষ করি, ওরা আসলে খাবার যেন দিতে পারি। বৃষ্টি তো একটু থামছে মনে হয়, চল আমরা মাছ ধরতে যাই। কি দিয়ে মাছ ধরবি ভাই? আমাদের কাছে তো কিছুই নাই। তাও ঠিক কথাই কইছস, কিন্তু চল আগে পুকুর পাড়ে যাই, কিছু একটা পাওয়া যাইবো, তা দিয়েই না হয় মাছ ধরমনে। ভাই, আমি বলছি কি, মায়ের পুরানো শাড়ি দিয়ে মাছ ধরতে পারবো। ঠিক কথাই কইছস, চল বাড়িতে যাই, আবার বৃষ্টি শুরু হইতাছে। ভাই দেখ, আম গাছের নিচে কতগুলো আম পড়ে আছে। ওইগুলি বরং কুড়ায় নিয়ে যাই, ভর্তা বানায় খাওয়া যাইবো। ভর্তার কথা শুনেই আমার জিভে জল চলে আইলো। মা, ও মা, মা তুমি কই গেলা? এই তো আমি রান্নাঘরে রান্না করতেছি। এই দেখো মা, আমরা অনেকগুলি আম নিয়ে আইছি, এই আমগুলি গাছের নিচে পইরা ছিল। মা, তুমি এগুলা দিয়ে ভর্তা বানায় দাও না। আচ্ছা ঠিক আছে, আমি ভর্তা বানায় দিতেছি। আচ্ছা মা। এই নে, মরিচ পোড়া দিয়া ভর্তা বানায় দিলাম, খায়া নে। দারুণ হইছে মা। হুম, আমগুলি টক মিষ্টি হওয়াতে ভালোই লাগতাছে। এই মিনা, রাজু, ভাত খাইতে আয়। মা, একটু পরে ভাত খামো, মাত্র তো আমের ভর্তা খাইলাম, তা কি রান্না করছো? কি আর রান্না করবো শুনি, রোজ যা রান্না করি, আলু ভর্তা আর ডাল। না, রোজ রোজ এক খাবার খাইতে ভালো লাগে না। ভাই চল, আজ আমরা মাছ ধরতে যাই। হ, ঠিকই কইছস। মা, তোমার একটা পুরাতন শাড়ি থাকলে দাও তো। পুরানো শাড়ি তো সেরা, কিভাবে মাছ ধরবি শুনি?
ছেঁড়া থাকলেও কোনো সমস্যা নাই, ভাই ঠিক মাছ ধরতে পারবো। আর বাইরে অনেক বৃষ্টি হইতাছে, সাবধানে থাকিস। আচ্ছা ঠিক আছে, চল মিনা। এরপর দুই ভাই বোন মিলে মাছ ধরতে যায়। মায়ের ছেঁড়া শাড়ি দিয়ে বেশি মাছ ধরতে পারে না। এ ভাই দেখ তো, ইলিশ মাছ পাস কিনা। ইলিশ মাছ তো আর এই সিরা শাড়ি দিয়ে ধরা যাইব না, ইলিশ মাছ ধরতে জাল লাগবো। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আগে কিছু মাছ ধরি, তারপর না হয় বাজারে নিয়ে যাবো। বাজারে কেন রে ভাই? গেলেই বুঝতে পারবি। আরে অনেক তো মাছ ধইরা ফেলছি, এবার বরং বাজারে যাই। তুই এক জায়গায় চুপ করে বসে থাকবি, আমি মাছগুলি বিক্রি করে আইতাছি। ঠিক আছে ভাই। চাচা, আমার এই মাছগুলি নিয়ে যান, এইমাত্র নদীর থেকে ধরে আনলাম, একদম টাটকা মাছ। তুমি এত ছোট বয়সে মাছ বিক্রি করছো? তোমার কি বাবা নেই? আমার বাবা থাইকাও না থাকার মতোই, এই মাছগুলি নিলে অনেক উপকার হইতো। আচ্ছা ঠিক আছে, তোমার মাছগুলো তো অনেক টাটকা, দেখে অনেক ভালোই লাগছে। আমাকে সবগুলো মাছ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই লন। তা তোমাকে কত দিতে হবে? বেশি না, 50 টাকা দিলেই হইব। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার টাকা। রাজু মাছ বিক্রির পর ইলিশ মাছ কেনার জন্য এক মাছ বিক্রেতার কাছে গেল। ও মাছওয়ালা চাচা, এই ইলিশ মাছের দাম কত? এই বড় ইলিশের দাম 100 টাকা, আর এই ছোট ইলিশের দাম 40 টাকা। তা তুমি কোনটা নিবা বাসা? তাইলে আমারে ওই ছোট ইলিশটাই দেন, ওইটাই বরং লইয়া যাই। এই নেন টাকা। এই নাও তোমার মাছ। অনেক বৃষ্টি হইতাছে তো, বাজারে তেমন খদ্দের নাই, এর লেগে একটু কম দামেই দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার বরং বাকি টাকাগুলি দিয়ে তেল মশলা নিয়ে যাই। মিনা দেখ, ইলিশ মাছ কিনা আনছি। ভাই, বড় ইলিশ মাছ পাস নাই? না রে বইন, বড় ইলিশের দাম 100 টাকা, আমার কাছে তো এত টাকা ছিল না রে, তাই এই ছোট ইলিশটাই কিনে আনলাম। থাক ভাই, অন্য সময় না হয় বড় ইলিশ মাছ খামু, এখন ছোট ইলিশ মাছই খাই। চল চল, তাড়াতাড়ি বাড়ির দিকে যাই, বৃষ্টি আরো বাড়তাছে। যেমনে দিন রাত বৃষ্টি হইতাছে, মনে হয় এবার বন্যাই হয়ে যাইব। আমিও তাই ভাবতাছি, আমাগর কিছু একটা করতে হইব। মা, আমরা চলে আসছি, আমাগর জন্য ইলিশ মাছ রান্না করো। ইলিশ যে রান্না করবো, তেল মশলা হলুদ মরিচ কিছুই তো নাই। মা, তুমি চিন্তা কইরো না, আমি সব কিছুই নিয়ে আইছি, তুমি খালি ভালো মতো মাছটা রান্না করো। আমার ছেলে অনেক দায়িত্ব নিতে শিখে গেছে। মিনা, রাজু, এই নে ইলিশ মাছ, খায়া নে। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা, আহা কি দারুণ লাগছে খাইতে। মিনা, রাজু, বাড়িতে আছিস নাকি রে? আইতাছি গো বুড়িমা, কি হইছে কও? কি আর হবে, আমাকে দুটো খেতে দে, খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, দিতাছি, কিন্তু তুমি এই ভিজা শরীর নিয়ে খাবার খাইবা? কাপড় বদলে কোনো লাভ নেই, আবার বৃষ্টির পানিতে সব ভিজে যাবে। আচ্ছা ঠিক আছে বুড়িমা। অনেক দিন পর ইলিশ মাছ খেলাম, কে এনেছে রে এই মাছ? আর বলো না গো বুড়িমা, দুই ভাই বোন মিলে মাছ ধরে বিক্রি করে, তারপর ইলিশ মাছ কিনেছে। বাহ, খুব সুন্দর কাজ করেছিস তোরা, এবার তোদের আরেকটা কাজ করতে হবে। কি কাজ গো বুড়িমা? বলছি, যেভাবে বৃষ্টি হচ্ছে, কোনো এক সময় দেখবি পানির বন্যা বয়ে গেছে, তখন ঘর বাড়িতে পানি ভরে যাবে। এইটা তো আসলেই চিন্তার বিষয়, তাইলে কি করলে বন্যাতে রেহাই পাওয়া যাইব কও তো? একটা উপায় আছে। কি সেটা বুড়িমা? সেটা হলো কলা পাতায় ঘর বানালে। সেইটা আবার কি রকম বুড়িমা? একরকম ঘরের মতোই, কিন্তু সেই ঘর বানাতে হয় কলা পাতা আর গাছ দিয়ে। আমগো তো ঘর আছেই,
তাইলে আবার কলা পাতার ঘর কেন লাগবো? কারণ এই ঘর পানিতে ভাসে, বুঝেছিস তোরা? বুড়িমা, বুঝেছি। তোমরা কোনো চিন্তা করো না, আমি আর বুড়িমা তোমাকে সাহায্য করবো এই কলা পাতার ঘর বানাইতে। আগে আমগরে কলা গাছগুলি কাইটা নিয়ে আইতে হইব। আজ আর কিছু করতে হবে না, বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে আবার ঝড় আসবে। আমি এখন যাই, কাল আবার আসবো। পরের দিন। এ ভাই, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। মা তো খাবার খেতে ডাকছে, আজ তো অনেক কাজও করতে হবে। হ, উঠতাছি। মিনা, রাজু, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খেতে আয়। মা, আসছি। মা, আমরা বরং কলা গাছ আনতে বের হইলাম। একা একা যেতে হবে না, আগে খেয়ে নাও, বৃষ্টি কমলে আমিও তোমাদের সাথে বের হব। ঠিক আছে, আমার তো ভাবতেই ভালো লাগতেছে, কলা পাতা দিয়া বাড়ি বানানো হবে। মা, চলো, আমি আর তুমি কলা পাতা নিয়ে আই, আর মিনা তুই বাড়িতে থাক। ঠিক আছে ভাই। এই তো, এই জায়গায় অনেক কলা গাছ আছে, এখান থেকেই নেওয়া যাইবো, আর কলা পাতা দিয়া ছাউনি দেওয়া যাইবো। সব কলা গাছ তো কাটা শেষ হয়ে গেছে, এবার এগুলিরে বাড়িতে নিয়ে যাই। এরপর রাজু আর তার মা কলা গাছ নিয়ে বাড়িতে যায়, তারপর একটার সাথে আরেকটা জোড়া দিয়ে কলা গাছের ঘর বানিয়ে ফেলে, আর ঘরের উপর কলা পাতার ছাউনি দিয়ে দেয়। মা, বেশি করে পাতা দিয়ে দাও, যাতে করে ভিতরে পানি না ঢুকতে পারে। হ্যাঁ, তাই দিচ্ছি। মা, আমি ঘরের ভেতরে তরকারি সব জিনিস রেখে আসি, যাতে কোনো কিছুই পানিতে না ভিজে যায়। হ্যাঁ মা, তাই কর। রান্নার জন্য আলাদা একটা চুলা বানাতে হইব, পানিতে রান্না করতে পারবো না, তাই মাটি দিয়ে চুলা বানিয়ে কলা পাতার বাড়িতে ঠিক জায়গায় বসাইতে হইব। হ, আপাতত ঘরে চুলা রাইখা দিলেই হইব, কারণ বৃষ্টিতে যদি মাটি ভিজা যায় তাইলে তো আর আগুন ধরবো না। তা ঠিক বলছস। কি ঠিক করলি তোরা? বুড়ি মা, আমগো কলা পাতার বাড়িটা বানানো হয়ে গেছে, এখন তো আমরা বিপদ মুক্ত হইতে পারবো, তাই না? চারিদিক পানিতে ভরে যাচ্ছে, বৃষ্টি থামার নাম নেই, যে কোনো সময় বাড়িতে পানি চলে আসতে পারে। হ্যাঁ বুড়িমা, আমরা আগে সব ব্যবস্থা নিয়ে নিয়েছি। বুড়িমা, তুমিও আমাদের সাথে থেকে যাও, আজ রাতে আমরা এই ঘরে থাকবো। হ, ঘর বাড়ি পানিতে তলায় যাওয়ার আগেই আমরা এই কলা পাতার বাড়িতে উঠা পড়মু, যাতে কোনো বিপদ না হয়। পরদিন সকালে দেখলো, ও মা, এ কি, আমগো বাড়িটা তো বন্যার পানিতে অর্ধেক ডুবেই গেছে, এই জন্যই কলা পাতার বাড়িটা ভাসতাছে। কিরে ভাই, এত চিৎকার করতেছিস কেন, কি হয়েছে? দেখ আমরা কেমনে ভাসতাছি। সত্যিই তো মা, আমাদের কলাপাতার বাড়িটা পানিতে ভাসছে। তাই তো, এই জন্যই বুড়িমা আমাদের কলাপাতার বাড়ি বানাতে বলেছিল। আজকের এই বন্যায় কত মানুষ কষ্ট করতেছে, কেউ ঘরের চালে, কেউ বা নৌকায় দিন যাপন করছে। আর আমরা সময় মতো কাজ করাতে এখনো ভালো আছি, ভাইসা ভাইসা চলতাছি, আর এই বন্যায় অন্য গো তুলনায় ভালোই আছি।